চোখের পানি ফেলতে ফেলতে মামা মারা গিয়েছে, বাগনারা জানাজা পড়ার জন্য যায়, খালু মারা গিয়েছে জানাজা পড়ার জন্য কিন্তু আমরা যাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু টাকার দেশে গিয়া দেখেন টাকার দেশের মানুষ কত অশান্তিতে আছে। আমার এক ছোট ভাই গতকাল বিকেলে সাউথ কোরিয়ায় থাকে, ফোন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছে, ভাই মনটা খুব খারাপ। কেন ভাই, কি হয়েছে? যে পকেট ভর্তি টাকা আছে কিন্তু সুন্দর করে আগের মতো নামাজ পড়তে পারি না, জামাতে শরীক হইতে পারি না। যেই দেশে থাকি এই দেশের মানুষদের শুধু স্বপ্ন হলো টাকা আর টাকা। এক সপ্তাহ চাকরি করে সপ্তাহে একদিন ছুটিতে যায়, ছুটিতে গিয়া নারী নিয়ে ফুর্তি করে, মদ খায়, ফুর্তি পাট্টা করে, গান বাজনা করে, এটাই ওদের জীবন। ওদের মরার কোনো চিন্তা নাই। ওদের মামা কোথায় থাকে, ওদের ফুফু কোথায় না খেয়ে মরলো তা খোঁজ নেওয়ার সময় নাই। এমনকি সন্তানেরা পর্যন্ত মায়ের খোঁজ নেয় না। আপনি জার্মানির খবর শুনবেন, এত উন্নত জার্মানি। জাপানের খবর শুনবেন, এত উন্নত জাপান। টাকার অভাব নাই, প্রযুক্তির অভাব নাই, ওদের লাইফস্টাইল কত উন্নত। কিন্তু সেই দেশের মানুষেরা যখন বৃদ্ধ হয়, ব্যাংক ভর্তি তার টাকা, টাকা খাবে কে মানুষ নাই। কিন্তু রাতের বেলায় ঘুমানোর আগে অন্তত মোবাইলে টেলিফোনে জিজ্ঞেস করবে, বাবা তোমার শরীরটা কেমন, আজকে খাওয়া দাওয়া করেছ, তোমার কি কোনো খারাপ লাগে? এটুকুন জিজ্ঞেস করার মানুষ তাদের নাই বলে তাদের দেশে সুইসাইড করার, আত্মহত্যা করার ক্লিনিক আছে। সেখানে টাকা পে করে তারা আত্মহত্যা করে। সেই দেশে বড় বড় বাগান আছে, সেই বাগানে গিয়ে তারা আত্মহত্যা করে। জীবনের শেষ বয়সে ওখানে গিয়ে পড়ে থাকে, তাকে দেখার কেউ নাই। বাংলাদেশে এমন ঘটনা খুব কম ঘটে যে কোনো ঘরের মধ্যে মানুষ খোঁজ খবর না নেওয়ার কারণে লাশ পড়ে আছে, 1 মাস পর্যন্ত লাশ পড়ে আছে, তারপরে কেউ খোঁজ খবর নেয় না। এমন ঘটনা খুব কম ঘটে। এমনকি সবচেয়ে অসহায় মানুষ যারা ভিক্ষা করে খায়, ও যদি ঘর থেকে 2 দিন না বের হয়, প্রতিবেশীরা বলবে অমুক তো ঘর থেকে মনে হয় 2 দিন যাবত বের হয় না, কান্নাকাটিও শুনে গিয়ে দেখতো কি হইলো। কথা বলে ঠিক কিনা? এটুকুন খোঁজ নেওয়ার মানুষ এই গরিবদের দেশে আছে। টাকা নাই যে দেশে, সেই দেশের মানুষের এই স্বভাব আছে। আর যদি খবর শুনে লোকটা মারা গেছে, সঙ্গে সঙ্গেই মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়, খাদেম সাহেবকে ফোন দেওয়া হয়, খবর দেওয়া হয়, মসজিদের খাটিয়া এনে তার লাশটা সুন্দর করে ধোয়ে তার কাফনের কাপড় কিনার টাকার অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? তারপরে আতর গোলাপ লাগায়া সুন্দর করে জানাজা নামাজ পড়িয়ে একটা ফকিরকেও সুন্দর করে আদবের সাথে তাকে কবরস্থ করা হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু টাকার দেশে গিয়ে দেখবেন এই শান্তি নাই। প্রিয় হাজির, আমাদের টাকা নাই কিন্তু আমরা আল্লাহকে ডাকি।